এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি খুব ভালো আছি। তো আজকে যাব বাড়িতে। তো বললামই তো, ছেলে আমার বাপের বাড়িতে আছে, তো ছেলেকে আজকে আনতে যাব। তো এখন বাজে পুরো 1:15। তো এখন বেরোচ্ছি। তো সকালে কাজ বাজ করতে করতে, তারপর সকালে একটু ব্যাংকেও গিয়েছিলাম, তাই একটু লেট হয়ে গেছে আমার। তাই এতক্ষণে বেরোচ্ছি মেয়েকে নিয়ে। তো অনেকদিন থেকে বাড়িতে যাওয়া হয় না। তো ছেলে অনেক দিন থেকে আছে, তো ছেলেকে নিয়ে আসবো, কারণ স্কুল খোলার টাইম হয়ে গেছে। তাই তো চলো দেখতে থাকি। জুতো পরবে, তো জুতো নিয়ে বসে আছে, আমাকে বলছে মামাম জুতো পরিয়ে দাও। তো ওকে এখন জুতো পরিয়ে দিব। দেখো মেয়েকে এখন জুতো পরিয়ে দিচ্ছি আমি। দেখেছো আমার দুষ্টু মেয়েটাকে এখন জুতো পরিয়ে দিচ্ছি। মেয়েকে নিয়ে এখন যাব। তাটা ঠিক করে ঢুকা। ছোট হয়ে গেছে, একটা জুতো কিনে দিতে হবে। জুতো আর অনেকগুলোই আছে, কিন্তু ও আমার মেয়ের কি বলবো আর, মানে ডিজাইনের ফ্যাশনের, মানে কি বলবো, ফ্যাশনেবল হয়ে গেছে। ও যেটা নিজের পছন্দ সেটাই পরবে। সেই জুতোটা একটু ছোট হয়ে গেছে, সেম এরকমই একটা জুতো ভাবছি কিনে দিব। তো চলো এখন যাই, কথা বের হয়ে তারপরে কথা হচ্ছে। আয় আয় আয়। তো এখন যাচ্ছি বাড়িতে। গুড়গুড়ি দেখ, এই যে গুড়গুড়ি দেখ। তো এখন যাব মিষ্টির দোকানে। তো সকালবেলা না আমরা সেরকমটাভাবে কোনো কিছু ব্রেকফাস্ট করিনি। তো সকালে শুধু ম্যাগি খাইয়েছিলাম, ম্যাগি বলতে কি মেয়েকে ম্যাগি স্যুপ বানিয়ে দিয়েছিলাম। তা আমিও সেরকম সকালে কিছু খাইনি, তো খিদা পেয়ে গেছিলো। তো এদিকে আমি আর আমার মেয়ে পরোটা নিয়ে নিলাম। তো দেখো পরোটা নিয়ে মা আর মেয়ে মিলে খাচ্ছে, কিন্তু আমার মেয়ের বায়না পরোটা খেতে খেতে। তারপর ওকে বলছিল ও কুরকুরি খাবে, চিপস খাবে। তাই বলছিল তুমি আগে খেয়ে নাও, তারপরে আমি তোমাকে বাইরে গিয়ে যাওয়ার সময় তোমাকে কুরকুরি কিনে দিব। কিন্তু ও আমার মেয়ে কিছুতেই শুনবে না। ও আমাকে বলছে যে মাম্মাম তুমি এখনই এনে দাও। আর এদিকে দেখো আমার না ভিডিওটা মানে কি হয়েছিল, লাইট জ্বলা যাওয়া ফট করে না কারেন্টটা চলে গেছিলো। তো আমার ভিডিও মানে মুখটা আমাকে এরকম দেখো ভূতের মতো লাগছিলো। তো কেউ কিছু মনে করো না, কিছু করার নেই। এর খাওয়া হয়ে গেছে, তাই মেয়েকে জল খাইয়ে দিচ্ছি। আর মেয়ে বলছিল আর খাবে না। তার আমার মেয়ে না মানে 2-3বার খেলেই ওর পেট ভরে যায়। ও আর পেট ভরে না, পেট খালি থাকে, কিন্তু ও খেতে চায় না, জানো। আমার ছেলে মেয়ে দুটোই মানে কি হয়েছে, একদম ওদের কোনো খাওয়ার প্রতি কোনো ই নেই। কিন্তু ওদেরকে চিপস কুরকুরি এটা ওটা দিবে, ওরা তখন ঠিক খেয়ে নেবে। কিন্তু ম্যাগি দিবে, ওরা ঠিক খেয়ে নেবে। সকালবেলা ম্যাগি স্যুপ বানিয়ে দিয়েছি, ও সম্পূর্ণ খেয়ে নিয়েছে। দেখো এখনও আমাকে আসার সময় মানে চোখের খিদা বলছিল, আমাকে যখন মিষ্টির দোকান থেকে মামা মিষ্টি কিনে দাও, পরোটা খাবো এই বলি তো চলো খেয়ে। কিন্তু যখন খেতে বলছে তখন আর পরোটা দেখো 2-3বার খেলো, আর খেলো না। আর মিষ্টিও দেখো 1-2বার খাবে, আর খাবে না। তারপর দেখো যে গাড়িতে উঠে গেলাম। তো এখান থেকে পাগলা স্ট্যান্ড অবধি তারপর অটোতে যাবো, তারপর পাগলা স্ট্যান্ড থেকে আবার মানে দামতলার অটো করে যাবো। আমার বাড়ি থেকে 2বার গাড়ি পাল্টাতে হয়, তারপর আমি আমার ঘরে যাই। মানে মানে রুমটা আমার মানে না ব্যাকওয়ার্ড জায়গায়। আমার মাঝে মাঝে এত রাতটা আসছে না, এত রোদ্র উঠেছিল কি বলবো। আর প্রচণ্ড রোদ্র উঠেছিল, মানে মাথায় এতটা ব্যথা করছিল, এত যন্ত্রণা করছিল। তো ভাবছিলাম যে ভেবেছিলাম যে যাবো না, কিন্তু কী করবো, ছেলেকে আনতে হবে। ছোটো তো বড়ো কথা না, সে নিয়ে আমার একটা আর্জেন্ট কাজ আছে, কী করবো, যেতেই হবে। ভেবেছিলাম সকাল থেকে বের হবো না আজকে, কিন্তু বাড়ি থেকে ফোন করলো তাই যেতেই হলো। তারপর এদিকে দেখো আরেকটা অটোতে উঠে গেলাম। কিন্তু এই ডাংতলা অটোগুলো না এটাই প্রবলেম, যতক্ষণ না ভরবে ততক্ষণ ওরা গাড়ি ছাড়বেই না। তারপর দেখো এদিকে তো আমার মেয়ে অত্যাচার করে, মানে কি করব, মানে আমাকে কখন দিয়ে বলছে মাম্মাম কখন গাড়ি ছাড়বে, এদিক দিয়ে মাথা ঢুকা দিচ্ছে, এদিকে এটা করছে, একবার গাড়ি থেকে নেমে যাচ্ছে। এতটা দুষ্টুমি করে আমার মেয়ে, কিচ্ছু করার নেই। মানে কোনোখানে নিয়ে গেলে আমার মেয়েকে নিয়ে আমি পাগল হয়ে যাই। আর এর জন্যই এক মেন প্রবলেম, আমি আমার মেয়েকে নিয়ে কোথাও বেরোতে চাই না। ওকে নিয়ে বেরোলে মানে কী করবো, আর এত দুষ্টুমি করে, এত জ্বালাতন করে না, কিছু করার নেই।
এদিকে দেখো দিনের বেলা আমার এত ভালো লাগছিল না ফ্লাইওভারটা, দেখো কি সুন্দর। আমি একটু ছোট্ট করে ক্লিপ নিয়েছিলাম ভিডিও, মানে দিনের বেলা ফ্লাইওভার আর রাতের ফ্লাইওভারটা তোমাদেরকে ভিডিওটা শেয়ার করবো। এই নেক্সট পার্টে আমি তোমাদের ভিডিওটা দিয়ে দিব, তো দেখবে তোমরা কতটা ভালো লাগে ফ্লাইওভারটা। আর রোদ্দু যখন যায় মানে রোদও দিয়েছে, এবার দেখাচ্ছে কতটা ভালো লাগছিলো ফ্লাইওভারটা। আমি পুরোটাই কিন্তু যত পেয়েছি ছোটো ছোট্ট ভিডিও আমি ক্লিক করে নিয়েছি। আর এদিকে দেখো বসে গেছে আমার পাকা বুড়ির জলে। তো দেখো জল দেখলে তো আমার মেয়ের কি বলবো, সারাদিন ওই জলেই বসে থাকবে। এদিকে দেখো আমি বলছিলাম কি চলো মাম্মাম, এদিকে অনেকটা লেট হয়ে গেছে, যেহেতু গাড়িতে মানে যতক্ষণ লোক না আসবে ততক্ষণ ছাড়বে। আর আমার মেয়ে কি করছিল, আসার সময় দুটো কুরকুরি দিয়েছি, তো দুটো কুরকুরি গাড়িতে বসে খেয়ে নিয়েছে। তো এখন আমাকে আবার বলছিল আইসক্রিম খাবে, তা আমি বলছিলাম ঠিক আছে তুমি আইসক্রিম খাওয়া আগে ঘরে চলো। তারপর ওকে দেইনি দেখে দেখো সম্পূর্ণ যে রাস্তায় নোংরা জলগুলো কিভাবে পাড়িয়ে পাড়িয়ে দেখো সম্পূর্ণ জলের মধ্যে। এটা মানে জল দেখলে আমার মেয়ে কি বলবো তো পাগল হয়ে যায় ছোটোর থেকে। মানে দেখো এখন জলের ভিতর দেখো, আমি বলছিলাম ওই সাইড দিয়ে চলো, ও যাবে না, দেখো জল যেদিক দিয়ে ওদিকেই যাচ্ছে, একা একা রাস্তা দিয়ে আছে। এখন আমাকে বলছিল যে মাঠে জল হয়েছে, বৃষ্টি হয়েছে, ওই জলে যাবে। আমি বলছিলাম না ওখানে যাবে না, নালে কিন্তু আমি চলে যাব। তাই বকা দিয়েছি, চলে এসেছে। কিন্তু এই রাস্তার এইখানে যে জল আছে এই জলটার মধ্যে যাচ্ছে, এতটা দুষ্টুমি করে দেখো কি সুন্দর করে। দেখো পাকা বুড়িটা তোমরা নিজেই কাণ্ড দেখো কি করছে ও। আর একটা কথা তো শুনবেই না, নোংরা জলগুলো মধ্যে কীভাবে পাড়িয়ে পাড়িয়ে স্নান টান করিয়ে ফ্রেশ করিয়ে নিয়ে আসি, কিন্তু আমার কথা কে শুনবে বলো। ঘরে গিয়ে আর ভালো লাগছে না রোদ্রে, তো বাড়িও চলে এসেছে। তো টাটা বাই বাই। দেখো আমার মেয়ে আগে আগে দৌড়ে চলে যাচ্ছে বাড়ি, যেহেতু সামনে এসে পড়েছে। আর ওকে তো বলতেই হবে না, অত চিনেই দেখো। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, টাটা। তো দেখো আমি ঘরে এসে পড়েছি, তো আজকের মতন ব্লগটা আমি